আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের চোখে দেখা, কানে শোনা এসব বিষয়ে কোরআনেও বর্ণিত রয়েছে। আমরা যদি প্রেজেন্টেশনটার দিকে একটু তাকাই তাহলে দেখতে পাবো যে আল কোরআনে বর্ণিত শ্রবণেন্দ্রিয়, দর্শনেন্দ্রিয় এবং চিন্তা ভাবনা, অন্তঃকরণের যে ইন্দ্রিয়গুলো সেগুলো একটি নির্দিষ্ট ক্রমে বর্ণিত হয়েছে। বিভিন্ন জায়গায় এর উল্লেখ হয়েছে, যেমন ১৬ নম্বর সূরা ৭৮ নম্বর আয়াত, ৭০ নম্বর সূরা ৩৬ নম্বর আয়াত, ২৩ নম্বর সূরা ৭৮ নম্বর আয়াত, ৩২ নম্বর সূরা ৯ নম্বর আয়াত। এইখানে যে ক্রমটা আমরা দেখি যে প্রথমে শ্রবণেন্দ্রিয়, পরে দর্শনেন্দ্রিয় এবং পরে অন্তঃকরণ মন মস্তিষ্কর কথাটি এসেছে। আমরা সায়েন্সের কল্যাণে জানি যে মায়ের পেটে যখন বাচ্চার সূচনা হয় তখন আগে প্রথমে এই অর্গানগুলো এই সিরিয়ালেই ডেভেলপ হয় এবং কার্যক্ষম হয়। অর্থাৎ আল্লাহ তাআলা এই যে সিরিয়াল সেটা সুন্দরভাবে মেনটেন করেছেন। এটা যে শুধু মায়ের পেটে বাচ্চা অবস্থায় তা নয়, আমরা যখন প্রাপ্তবয়স্ক হই তখনও আমরা এটা লক্ষ্য করি যে আমরা যখন কোনো কথা কান দিয়ে শুনি সেটা শুনেই হুট করে আসলে বিশ্বাস করি না, আমরা নিজের চোখে দেখার চেষ্টা করি দর্শনেন্দ্রিয় ইউজ করে। এরপরে আমরা অন্তঃকরণ, মন মস্তিষ্ক এই বিষয়টি কল্পনা করি, চিন্তা করি, যাচাই করি, পর্যালোচনা করি, তারপরেই আসলে আমরা সিদ্ধান্ত নেই। অর্থাৎ আমাদের যে এই তিনটা ইন্দ্রিয় যে সিরিয়াল সেটা আসলে খুব সুন্দরভাবে মেনটেন হয় এবং আমরা সেটা চেষ্টা করি। তা আল্লাহ তাআলা এইভাবেই সুন্দর করে কোরআনেও এই সিরিয়ালে বলেছেন। আমাদের এই জন্য উচিত কোনো কথা বলার জন্য বা কোনো কথা লেখার সময় আমরা যেন সুন্দরভাবে সিরিয়ালগুলো তার পরিবেশ পরিস্থিতির সাথে চিন্তা করে লিখি এবং বলি। তো এটা আমরা আজকের এই আয়াত থেকে শিখলাম। তো আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।